কথায় আছে, গ্রহের ফেরে মানুষ ঘোরে। একটা জীব পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে, তার গ্রহ, তার নক্ষত্র, তার রাশি লগ্ন সমস্ত কিছুই নির্ধারণ হয়ে যায় তিথি অনুযায়ী বা সময় অনুযায়ী। যদি কোনো ব্যক্তি দুপুর 12টার সময় জন্মগ্রহণ করে, তাহলে তার জন্ম তিথি বা তার জন্মের রাশি লগ্ন এক প্রকার হয়। আবার কেউ যদি 12টা 10 মিনিটে জন্মগ্রহণ করে, তার তখনই রাশি নক্ষত্র এবং লগ্ন গ্রহের অবস্থান সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যায়। তাই গ্রহগণ অনবরত বিচরণ করে চলেছেন সৌরজগতের মধ্যে, এবং পৃথিবী একটি গ্রহ সেই সৌরজগতের মধ্যেই অবস্থান করছে। তাই গ্রহরা যেহেতু সর্বদা ঘুরছে, তাই গ্রহের ফেরে মানুষের ভাগ্য পরিবর্তন হয় এবং মানুষের জীবনে উন্নতি সাধন হয়, এবং কোনো কোনো মানুষ জন্ম থেকেই কষ্টে থাকে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনার জন্মলগ্নকে নিয়ে। আপনার জন্মলগ্ন অনুযায়ী কোন গ্রহ শুভ এবং কোন গ্রহ অশুভ, সেই বিষয়েই আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। অনেক মানুষই নিজের জন্ম লগ্ন জানেন না, এবং অনেক মানুষই নিজের রাশি জানেন না, এবং তার কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ সেই সমস্ত মানুষরা সেই সব বিষয়ে তাদের কোনো ধারণাই নেই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব জন্মলগ্ন অনুযায়ী কোন গ্রহ শুভ এবং কোন গ্রহ অশুভ। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাদের প্রশ্নটি জানাবেন বা করবেন। আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সনাতন হিন্দু ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন কথা জানার জন্য ও শোনার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। প্রত্যেকেরই নিজস্ব জন্মলগ্ন অনুযায়ী কোনটি শুভ গ্রহ এবং কোনটি অশুভ গ্রহ তা জানার আগ্রহ থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা, কারণ শুভ গ্রহের জন্য যেমন মানুষ শুভ ফল প্রাপ্ত হয়, তেমনি অশুভ গ্রহ বিভিন্ন বাধা বিপত্তির সৃষ্টি করে জীবনে। জ্যোতিষশাস্ত্র মতে 9টি গ্রহকে 2 ভাগে ভাগ করা হয়। বৃহস্পতি, শুক্র শুভ অবস্থানরত, চন্দ্র এবং বুধকে শুভ গ্রহ বলে মনে করা হয়। শনি, মঙ্গল, রবি, রাহু এবং কেতু অশুভ গ্রহ। যদিও রবি কখনোই অশুভ গ্রহ নয়, রবি ক্রূর গ্রহ। চন্দ্র এবং বুধের অশুভ অবস্থান হলে অশুভ ফলদাতা গ্রহ হিসাবে ধরা হয়। মনে রাখা দরকার, শুভ গ্রহ মানে সকলের ক্ষেত্রেই যে শুভ ফলদাতা তা কিন্তু নয়। নির্দিষ্ট রাশির ক্ষেত্রে নির্দিষ্ট গ্রহ শুভ বা অশুভ ফলদায়ক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শনি, মঙ্গল, রাহুর প্রতিকার বা গ্রহরত্ন ধারণের ক্ষেত্রে ভীতি থাকলেও বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধের শুভ গ্রহ প্রতিকার বা গ্রহরত্ন বিনা বিচারেই আমরা ধারণ করে থাকি বহু মানুষ। এটি কিন্তু খুবই মারাত্মক ভুল, কারণ শুভ গ্রহ নির্দিষ্ট জাতকের ক্ষেত্রে লগ্ন অনুযায়ী অশুভ হতে পারে। যদিও শুভ গ্রহ যেমন বৃহস্পতি, শুক্র ইত্যাদি নির্দিষ্ট কোনো জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বা মারক হয়, সেক্ষেত্রে ওই গ্রহের জন্য ধারণ করা রত্ন বা প্রতিকার মারাত্মক কুফল দান করতে পারে। জ্যোতিষ শাস্ত্র মতে লগ্ন অধিপতি
বা লগ্নপতি সর্বদা শুভ ফল দান করে। নবম এবং পঞ্চম ক্ষেত্রে অধিপতি এবং যোগ কারক গ্রহ সর্বদাই শুভ ফল দান করে থাকে। এবার আমরা জেনে নেব কোন লগ্নের ক্ষেত্রে কোন গ্রহ শুভ ফলদাতা। মেষ লগ্নের লগ্নপতি মঙ্গল, নবমপতি বৃহস্পতি এবং পঞ্চমপতি রবি শুভ ফলদাতা। বৃষ লগ্নের লগ্নপতি শুক্র, নবমপতি যোগকারক শনি শুভ ফলদাতা। মিথুন লগ্নের লগ্নপতি বুধ এবং নবমপতি শনি শুভ ফলদাতা। কর্কট লগ্নের লগ্নপতি চন্দ্র, যোগকারক মঙ্গল এবং নবমপতি বৃহস্পতি শুভ ফলদাতা গ্রহ। সিংহ লগ্নের লগ্নপতি রবি, যোগকারক গ্রহ মঙ্গল শুভ ফল দান করেন। কন্যা লগ্নের লগ্নপতি বুধ এবং নবমপতি শুক্র শুভ ফলদাতা। তুলা লগ্নের লগ্নপতি শুক্র, যোগকারক শনি শুভ ফলদাতা। বৃশ্চিক লগ্নের লগ্নপতি মঙ্গল এবং নবমপতি চন্দ্র শুভ ফলদাতা। ধনু লগ্নের লগ্নপতি বৃহস্পতি, নবমপতি রবি শুভ ফলদাতা। মকর লগ্নের লগ্নপতি শনি, যোগকারক শুক্র, নবমপতি বুধ শুভ। কুম্ভ লগ্নের লগ্নপতি শনি, যোগকারক শুক্র গ্রহ শুভ। মীন লগ্নের লগ্নপতি বৃহস্পতি, নবমপতি মঙ্গল শুভ। লগ্নপতি পঞ্চমপতি নবমপতি শুভ ফলদাতা হলেও যে কোনো গ্রহের প্রতিকার এবং রত্ন ধারণের পূর্বে অভিজ্ঞ জ্যোতিষের মতামত গ্রহণ করা অবশ্যই উচিত। আমরা আজকের আলোচনা থেকে জানলাম যে কোন কোন লগ্নের ক্ষেত্রে কোন কোন গ্রহ থাকলে সর্বদা শুভ হবে এবং দেখতে হবে সেই গ্রহের অবস্থান এবং বিচার করে, তবেই সেই লগ্নপতি বা যে ব্যক্তির সেই লগ্ন, সেই লগ্নের মানুষরা সেই শুভ ফল পাবে। এইভাবেই লগ্ন বিচার করা হয়। নমস্কার, এই ছিল আজকে আমাদের আলোচনা। আজকের আলোচনা থেকে আমরা জেনে নিলাম আপনার জন্মলগ্ন অনুযায়ী কোন গ্রহ শুভ এবং কোন গ্রহ অশুভ। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে।